যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বলেছেন তিনি আবারও হোয়াইট হাউসে যাওয়ার লড়াইয়ে নামতে পারেন। বিবিসি সানডে উইথ লরা ক্লুয়েন্সবার্গ অনুষ্ঠানে তিনি কথা বলেন। ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হয়ে গত বছরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে গিয়েছিলেন কামালা হ্যারিস। এরপর এই সাক্ষাৎকারে প্রথমবারের মতো 2028 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার বিষয়ে শক্ত ইঙ্গিত দিলেন তিনি। জরিপে দেখা গেছে কামালাকে প্রার্থী করার কথা ভাবছে না দল। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তার ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু সাক্ষাৎকারে তিনি জরিপের এই ফলাফল উড়িয়ে দিয়েছেন। সাবেক প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে স্বৈরশাসক মন্তব্য করে কামালা বলেন, নির্বাচনী প্রচারণার সময় তিনি ট্রাম্প সম্পর্কে যে হুঁশিয়ারি দিয়েছিলেন তা সত্য প্রমাণিত হয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক এই ভাইস প্রেসিডেন্ট বলেন, আমি এখনো ফুরিয়ে যাইনি। আমি আমার পুরো কর্মজীবনই মানুষের সেবায় কাটিয়েছি। এটা আমার অস্থি মজ্জায় মিশে আছে। ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন দৌড় সংক্রান্ত এক জরিপে কামালা প্রতিদ্বন্দ্বিতার ধারে কাছেও নেই। জরিপের ফলাফলে তিনি হলিউড অভিনেতা ডোয়াইন জনসনের চেয়েও পিছিয়ে রয়েছেন। জবাবে কামালা বলেন, তিনি কখনো জরিপের ফল কানে নেন না।